আচ্ছা, আজকে আমি দেশভক্ততে ভারতের অর্থনীতির অবস্থা দেখছিলাম। তো ভারতের ইকোনমিক সার্ভের যে রিপোর্ট, সেটা তো দেখা যাচ্ছে ভারতে আপনারা যতই আচ্ছা দিন বলুন না কেন, ভারতে সব কিছু নাকি ভালো ভালো হচ্ছে। এদিকে তো দেখা যাচ্ছে ভারতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, যার জন্য ডলারের ভ্যালু এমনিতেই বিশ্ববাজারে পড়ছে, আবার ডলারের তুলনায় টাকার ভ্যালু আরও তাড়াতাড়ি পড়ছে। তাহলে মানে টাকাটা ডবল পতন, একদিকে ডলারের রেসপেক্টে, তারপর ডলার যেহেতু বিশ্বের রেসপেক্টে আর ডলারের রেসপেক্টে মানে ডবল পতন হয়েছে। তো শুধু তাই নয়, তার একটা বড় কারণ হচ্ছে যে ইনভেস্টারদের কনফিডেন্স ইন্ডিয়ার উপর অনেকটা উড়ে গেছে। প্রচুর পরিমাণ মানে নেট এফডিআই যেটা বলে, অর্থাৎ যতটা ইনভেস্টমেন্ট তুলে দিয়েছে ভার্সেস ইনভেস্টমেন্ট হচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট হয়েছে, অনেকই হয়েছে, কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট বেরিয়েও গেছে। এর নেট যে ডিফারেন্সটা যদি দেখা যায়, যেটাকে নেট এফডিআই বলে, নেট এফডিআই ইন্ডিয়াতে 96% কমে গেছে। ইট রিডিউস টু 4%, ওয়ান অফ দ্য লোয়েস্ট লেভেল অ্যাকচুয়ালি। অর্থাৎ ক্যাপিটাল ফ্লাইট ইন, ক্যাপিটাল ফ্লাইট আউট। ক্যাপিটাল ফ্লাইট ইন হয়েছে ঠিকই, অনেক কিছু ক্ষেত্রে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু ক্যাপিটাল ফ্লাইট আউট হয়েছে প্রচুর, যার জন্য ইন্ডিয়ার শেয়ার মার্কেটও অতটা ভালো পারফর্ম করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের ইকোনমিক সার্ভে যেটা বাজেটের আগে পেশ করেছে, বাইরে এটা আমার কোনো কথা না, এটা আমি দেশভক্ত থেকে নিয়ে বলছি, যেটা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব বই, সেখানকারই বক্তব্য, সেখানকার ডেটা থেকে বলা হচ্ছে। এবং সবচেয়ে যেটা বাজে খবর ইন্ডিয়ান অর্থনীতির জন্য, যে ইম্পোর্ট এক্সপোর্ট গ্যাপ বেড়েই চলেছে। অর্থাৎ ইন্ডিয়া অনেক বেশি ইম্পোর্ট করছে আগের থেকে। এক্সপোর্ট অবভিয়াসলি আমেরিকাতে, আমি বারবার বলেছি যে আমেরিকা এক্সপোর্ট না করতে পারলে ইন্ডিয়ার অবস্থা খারাপ হবে। লোকে তো প্রচুর গল্প শোনাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হ্যান ত্যান। তো আপনাদের তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডেটা, যে ইকোনমিক সার্ভে বুক দিচ্ছে, তাতেই তো বোঝা যাচ্ছে যে অবস্থা বেশ খারাপ, যে হু 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 করে একদম ব্যালেন্স অফ ট্রেড গ্যাপ বেড়েই চলেছে। কারণ অবভিয়াসলি ইউএসএতে এক্সপোর্ট সাংঘাতিকভাবে কমে গেছে, কিন্তু ইম্পোর্ট তো আর কমেনি, ফলে গ্যাপ বেড়েই চলেছে। ইউএসএ যেটুকু এক্সপোর্ট হতো সেটা অনেকটা কমে গেছে, ইম্পোর্ট যে লেভেল সেই লেভেলেই রয়ে গেছে, ফলে গ্যাপ বেড়ে গেছে। এখন দেখুন, এখানে অনেকেই অনেক কিছু বড় ভক্তবৃন্দ এবং হিন্দুত্ববাদীরা প্রচুর বড় বড় কথা বলবে, কিন্তু আমি বলবো আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের ইকোনমিক সার্ভেটাই দেখুন, সেটাতেই কিন্তু বলছে ভারতের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপের দিকে এগোচ্ছে। 6-7% জিডিপি গ্রোথটা কোনো বড় ব্যাপার নয়। মেন সমস্যাটা হচ্ছে এখানটাই যে ভারতের ট্রেড ডেফিসিট একটা বড় ইস্যু। এক্সপোর্ট আরও খুঁজতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন এক্সপোর্ট কিন্তু বাড়বে না, কারণ 4% থেকে 0% করে এক্সপোর্ট করে, এটা বেশি বাড়ে না। ওকে, এটা সাধারণ ম্যাথামেটিক্সের নিয়ম। আমি আবার বলছি, ইউএসের সাথে রিলেশনশিপ নর্মালাইজ করা দরকার। এটা পরিষ্কার যে ইউএসের সাথে এই ধাক্কাটা খাওয়ার জন্যই বিশাল পরিমাণ ট্রেড ডেফিসিট হয়েছে, এবং শুধু তাই নয়, বিশাল পরিমাণ ক্যাপিটালও পালিয়ে গেছে ইন্ডিয়া থেকে, যার জন্য রুপিজের দাম কমছে। কারণ যে দেশের সাথে ইউএসের সম্পর্ক ভালো না, সেই দেশে বিদেশি ইনভেস্টমেন্ট করতে কেউ সাহস পায় না, এটা হচ্ছে সোজা কথা। কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন ট্রাম্প কী করে বেড়াচ্ছে, বা ইউএস কী করে। ইউএস তো ভেনেজুয়েলায় তো সরাসরি তুলে নিয়ে এলো, চায়নাতে তো সরাসরি অ্যাটাক করবে, ইরানে তো সরাসরি অ্যাটাক করবে। কিন্তু যে দেশের সাথে আমেরিকার শত্রুতার সম্পর্ক শুরু হবে, সে দেশের সাথে কিন্তু অন্যরকম প্রবলেম হয়ে যাবে, যেটা আপনারা জানতেও পারবেন না। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেমন ব্ল্যাক রক হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট আমেরিকান কোম্পানি, $12 ট্রিলিয়ন ম্যানেজ করে, দ্যাট ইজ 3 times দ্য জিডিপি অফ ইউনাইটেড স্টেটস, রাইট? এবার ধরুন ব্ল্যাক রকে প্রচুর অ্যাসেট আছে ইন্ডিয়াতে, প্রচুর অ্যাসেট আছে। এবার ব্ল্যাক রক সেই অ্যাসেট থেকে টাকা তুলে নেবে। ওরা যদি দেখে যে সেই দেশের ওপর ইউএসের কন্ট্রোল নেই, ওরা যদি দেখে যে ইন্ডিয়ার ওপর ইউএসের কন্ট্রোল নেই, আপনারা বলছিলেন না আপনারা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স চাইছেন, খুব ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, ওই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যা আছে সেটা ফ্লাইট করবে। কারণ ব্ল্যাক রক জানে তাদের সেফটি হচ্ছে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট। ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের ভালো সম্পর্ক আছে, সুতরাং তাদের ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট সেফ। ব্ল্যাক রক ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর, বাই দ্য ওয়ে, ওয়ার্ল্ডের তো লার্জেস্ট বটি। ইন্ডিয়ারও ওয়ান অফ দ্য লার্জেস্ট, ইন্ডিয়ারও ব্ল্যাক রকই এখন লার্জেস্ট, যদি আমি ধরি সিঙ্গেল অ্যাসেট হিসেবে, ইন্ডিয়া তো ব্ল্যাক রক লার্জেস্ট। তারা প্রচুর ইন্ডিয়ার অ্যাসেট বেচে দিয়েছে, আরও অনেক অ্যাসেট বেচে দিচ্ছে। সো কোশ্চেন হচ্ছে যে পুরো ইউএসের সাথে সম্পর্কটা এই জন্য ভালো থাকা দরকার। আপনি তাত্ত্বিকভাবে স্বাধীনতা, অধীনতা, গয়া, মানে তারপর ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সবই বুঝতে পারছি, সব কিছুরই মূল্য আছে, কিন্তু ব্যবসা তো ওসব ভেবে দাদা চলবে না। ব্যবসা দেখবে ইউএসের সাথে আমার সম্পর্ক ভালো, টাকা তো ইউএসের হাতেই, তখন ইউএস কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট এখান থেকে তুলে নিয়ে যেখানে তাদের মনে হবে ইউএস ইনভেস্টমেন্ট শিপ, সেখানে সরিয়ে দেবে, যার জন্য প্রচুর নেট ক্যাপিটাল এক্সোডাস হয়েছে, মানে ক্যাপিটাল বেরিয়ে গেছে। তো এইটা একটা খেয়াল রাখার ব্যাপার। আমি বারবার করে বলছি যে ইউএস ইন্ডিয়া সম্পর্ক ভালো করতে হবে, এবং এই ভালো করার জন্য আমি বলছি না যে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নোয়াতে হবে, বা দ্য ফ্যাক্ট ইজ গভর্নমেন্ট হ্যাজ টু মেক এফোর্ট। এটা এফোর্ট না করলে ভারতের অর্থনীতি যে বাজে হচ্ছে, এটা কিন্তু আপনাদের মানে বেসিক্যালি
সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে সেটা চেপে রাখার চেষ্টা করেনি, পরিষ্কারভাবে বলছে যে ইউএসের, ইনফ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টেই স্বীকার করছে যে ইউএসের ট্যারিফ পলিসির জন্য ইন্ডিয়ার অর্থনীতির প্রচুর ক্ষতি হয়েছে। আমার নতুন করে কিছু বলার নেই।